যারে তুমি নিচে ফেলো সে তোমারে ফেলিবে যে নিচে, পশ্চাতে রেখেছো যারে সে তোমারে পশ্চাতে টানিছে। কবে বলেছিলেন রবীন্দ্রনাথ। সত্যিই তাই। ভারতের পিছড়ে বর্গ গভীর লজ্জার মতো জেগে আছে আমাদের এই মহান গণতন্ত্রে। বিহার নির্বাচন দিয়েই দেখুন না, বিহারের দলিত ভোটে নজর যে সবার, শাসক বিরোধী সবাই চাইছে দলিত ভোট তাদের দিকেই আসুক। কিন্তু বিহারের জাতপাত নির্ভর রাজনীতিতে দলিত মহাদলিত নিয়ে চর্চা হলেও উন্নয়ন বা সামাজিক ন্যায় প্রতিষ্ঠায় তাদের অবস্থান সেই পিছনের সারিতে। আগামী বিধানসভা ভোটেও হাল বদলের লক্ষণ নেই বিহারি দলিত সমাজে। ছোট লোক বাবুলোকের সেই ট্র্যাডিশন বিহারে সমানে চলেছে। 1970 সালে জয়প্রকাশ নারায়ণ সর্বাত্মক ক্রান্তির স্লোগান দিয়ে সামাজিক ন্যায় প্রতিষ্ঠার লক্ষ্যে বিহারে আন্দোলনের ডাক দিয়েছিলেন। তার সুবাদে লালু প্রসাদ যাদব, নীতিশ কুমার থেকে রামবিলাস পাসওয়ানের মতো নেতা রাজ্য রাজনীতির চালিকা শক্তি হিসেবে উঠে এসেছেন। উচ্চবর্ণ প্রভাবিত গেরুয়া বাহিনীর প্রভাব বাড়লেও রাজ্য রাজনীতিতে জাতপাতের বিভাজনে পিছড়ে বর্গের গুরুত্ব বেড়েছে বলেই রাজনৈতিক পর্যবেক্ষক মহলের ধারণা। বিহারের বাসিন্দাদের 20% দলিত তফসিলি জাতির মানুষ। আর্থিক বঞ্চনা ও সামাজিক অসাম্যের শিকার বিহারের দলিত সম্প্রদায়। রাজ্যের 40 লোকসভা কেন্দ্রের মধ্যে 15টি কেন্দ্রে দলিত ও অনগ্রসর সম্প্রদায় ভোটের ফলাফল নিয়ন্ত্রণ করে। 243 আসনের বিহার বিধানসভার শতাধিক আসনের নিয়ন্ত্রক দলিত ভোট। দলিতদের মধ্যে চামার সম্প্রদায় 31%, পাসওয়ান সম্প্রদায় 30% এবং মুসাহার সম্প্রদায় 13%। কিন্তু ঐক্যবদ্ধ দলিত নেতৃত্ব গঠিত হয়নি। 1990 সালে লালু প্রসাদ যাদবের রাষ্ট্রীয় জনতা দল দলিতদের বিপুল সমর্থন পেয়েছিল। একাধিক সমীক্ষায় দেখা গিয়েছে দলিতদের 50%-এর বেশি সমর্থন পেয়েছে আরজেডি কংগ্রেস জোট। নীতিশ কুমার দলিতদের মধ্যে বিভিন্ন উপগোষ্ঠীকে নিয়ে মহাদলিতের আমদানি করেছেন, যা আদতে দলিতদের মধ্যে বিভাজন উস্কে দিয়েছে বলেই মনে করা হচ্ছে। সেই আবহেই দলিত নেতা জিতেন রাম মাঝির উত্থান বিহারের রাজনীতিতে। দলিত ভোট ব্যাংকে তাঁর প্রধান প্রতিপক্ষ লোক জনশক্তি পার্টি বা এলজেপি নেতা চিরাগ পাসওয়ান। ঘটনাচক্রে দুজনেই বিজেপি নেতৃত্বাধীন এনডিএর শরিক। যেহেতু ব্রাহ্মণ্যবাদী বিজেপিকে দলিতরা ভরসা করেনি, তাই গেরুয়া শিবির চিরাগ জিতেন রামকে শিখণ্ডী করে আগামী বিধানসভা ভোটে নামতে চলেছে। কিন্তু দলিতদের নেতৃত্বের সংকট ঘোচার কোনো লক্ষণ নেই বিহারে। কলকাতা টিভি।